আর নিজে একটা পাতলা চাদর নিয়ে শুয়ে পড়ে। ডাইনি উঠে দেখে ঋষি ঘুমিয়ে পড়েছিল। আরে ঠান্ডা লাগে না, নিজের কম্বলও আমাকে দিয়ে দিল আর নিজে এমনিই ঘুমিয়ে পড়লো। এ আমাকে কত ভালোবাসে। না না, এটা আমি কি ভাবছি। তারপর পাশেই থাকা ছুরি উঠায় আর ঋষিকে মারতে যায়, কিন্তু ওকে মারতে পারে না। সকাল হয়ে যায় আর ঋষির মা ঘরে চলে আসে। ডাইনি তাড়াতাড়ি রশনির রূপে চলে আসে। আরে মা, উঠে গেলি তুই? চল তাড়াতাড়ি তৈরি হয়ে নে। রশনি যখন বাইরে আসে তখন সব খাবার তৈরি থাকে। আরে মা, তুমি এসব কেন বানালে? এইসব তো আমার কাজ এখন। না মা, কি হয়েছে তাতে? তুইও তো ঋষির মতন আমার মেয়ে। ডাইনি খাবার খেয়ে নেয় আর এরম ভাবে অনেক দিন পেরিয়ে যায়। অনেক সুযোগ পাওয়ার পরও ডাইনি ঋষিকে মারতে পারে না। তারপর ডাইনির রূপ নিয়ে লুকিয়ে গুফায় চলে যায়। রশনি, এসে গেলি তুই? হয়ে গেল কাজ? না মা, আমি ঋষিকে মারতে পারলাম না। ওরা আমাকে অনেক ভালোবাসে। পাগল হয়েও না, তুমি সব ভুলে গেছো। হ্যাঁ মা, আমি ভুলতেই চাই। আমিও ঋষিকে ভালোবাসতে শুরু করেছি। আমাকে এতটা আগে কেউ ভালোবাসেনি। রোহানের সাথে আমার বিয়ে হতে চলেছিল, কিন্তু ঋষির সাথে তো হয়ে গেছে। আমি ওকে মারতে পারবো না। আমি এখন ওখানেই থাকবো। ডাইনি আবার বাড়ি ফিরে আসে আর রশনির রূপ বদল করে নেয়। ডাইনিকে রশনির রূপ বদল করতে ওর মা দেখে ফেলে। আরে মরে গেলাম রে, এ তো ডাইনি। ও ভয় পেয়ে ওই বাবার কাছে যায় যে রোহানের প্রাণ বার করে ঋষির ভিতরে ঢুকিয়েছিল। বাবা, আমার ছেলেকে বাঁচিয়ে নাও। সে বাবাকে সব কথা বলে। বাবা ওদের বাড়িতে আসে আর রশনিকে চিনতে পেরে যায়। চলে যাও ঋষির জীবন থেকে, না হলে আমি তোকে বন্দি করে দেব। আমাকে বন্দি করো না, এসেছিলাম, কিন্তু কিন্তু এখন আমি ঋষিকে সত্যি করে ভালোবাসি। ওর কোনো ক্ষতি হতে দেব না। আমাকে বন্দি করো না। কিন্তু বাবা ওর কোনো কথা শোনে না আর মন্ত্র পড়তে থাকে। রশনি গুহর দিকে পালাতে শুরু করে। বাইরে ও ঋষিকে দেখতে পারে। আরে রশনি,